আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র সোমবার দিন ও রাত। আপনারা যদি কষ্ট করে আল্লাহ রব্বুল আলমিনের একটি পবিত্র গুণবাচক নাম মাত্র 21 বার পড়েন, আল্লাহ তাআলা চাহে তো 24 ঘন্টার মধ্যেই আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। এবং যদি ঋণ থাকে সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধের ব্যবস্থা কোনো না কোনো একটা মাধ্যম থেকে করেই দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন, আল্লাহ তাআলার কাছে যেহেতু আমল পৌঁছানো হয়, বান্দার আমল এই দিনে পৌঁছানো হয়, আপনার আমলটি যেন আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তার জন্য অবশ্যই আমলটি নিয়ম মেনে করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটিকে ইসমে আজম বা বড় নাম বলা হয়। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়। আর এই নামের শুরুতে যদি ইয়া যোগ করা হয় তবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও স্থানের অধিকারী। এই নামটি আপনাকে 21 বার পড়তে হবে, এর সঙ্গে আর একটি নামও পড়তে হবে, সেটিও আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অর্থ হে মহামহিম ও মহানুভব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে 21 বার পড়তে হবে। কখন কি নিয়মে পড়বেন তা আমি বলে দেব, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে। এটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজির 3525 নম্বর একটি হাদিস। অর্থাৎ সবসময় নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমরা পবিত্র সোমবার দিনে কিংবা রাতে এই নামটি বেশি বেশি পড়ার চেষ্টা করব, কারণ পবিত্র সোমবার সাপ্তাহিক আমল পেশ করা হয়, সাথে বৃহস্পতিবার, এই দুইটি দিন হাদিসে এসেছে। এই দুই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের এই সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে যেহেতু আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু ওই দুই ব্যক্তির পারস্পরিক যাদের হিংসা বিদ্বেষ আছে তাদেরকে ক্ষমা করা হয় না। সহিহ মুসলিম শরীফ 2565 এবং তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস থেকে নিয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবার বৃহস্পতিবারের রোজার প্রতি অধিক যত্নশীল ছিলেন। তাহলে বুঝতেই পারছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত যত্নশীল ছিলেন যে এই সোমবার বৃহস্পতিবার রোজার প্রতি এবং আগ্রহ বা অপেক্ষা করতেন। অন্য হাদিসে তাই বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবারে প্রত্যেক মুসলমানদের ক্ষমা করে দেন, কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেদের মধ্যে সমঝোতার আগ পর্যন্ত এদের বাদ দাও বা ছেড়ে দাও। ইবনে মাজাহ তারগিব শরীফের একটি হাদিস। তাই এই সোমবার দিনে কিংবা রাতে যদি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এইভাবে অন্তত 21 বার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। কারণ এটি হচ্ছে ইসমে আজমের নাম। এই নামের পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। অর্থাৎ এই ইসমে আজমটিকে আপনারা যদি 21 বার পাঠ করার পরে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনি চাইলে আপনার চাওয়া পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি, পবিত্র সোমবার দিনে কিংবা রাতে এই নামটি অবশ্যই অবশ্যই কম করে হলেও 21 বার পাঠ করবেন এবং এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি পবিত্র গুণবাচক নাম পাঠ করবেন, যেই নাম পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করেন, ঋণ মুক্তির ব্যবস্থাই করে দেন। এই জীবনে সবাই সফল হতে চায় দিনী ভাই বোনেরা। জীবনকে সুখময় করতে কত কিছুই না করে, কিন্তু কজনের জীবনে সফলতা আসে বলুন? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে। আবার কারো কঠোর পরিশ্রমেও অনেকের অভাব অনটন দূর হয় না।
তাই সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ তার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া বা বাতলানো কিছু আমল করতে হবে। আল্লাহ চাহে তো এতে সংকীর্ণতা, অভাব অনটন কেটে যেতে পারে এবং ফিরে আসবে আপনার পরিবার সংসারের সচ্ছলতা। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো জিকির, আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। আর আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম হলো আল ওয়াজিদু। নীরবে নির্জনে এই নামটি পড়লে বা আমল করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে, সেই ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার হয়ে যাবে। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যখনই আমলটি করবেন, আগে অবশ্যই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে অন্তত 3 বার পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং কম করে হলেও আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে কম করে হলেও 3 বার পাঠ করে নেবেন। তারপরে আপনি 21 বার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এবং 21 বার অন্তত পাঠ করবেন আল ওয়াজিদু আল ওয়াজিদু আল ওয়াজিদু এইভাবে 21 বার পাঠ করে আবারও 3 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সোমবার দিনের বা রাতের আমলের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনার ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। তাই অনুরোধ করছি, প্রথমে আগে নিয়ত করে ফেলুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি নিয়ত করুন। ভিডিওটিতে অন্তত লাইক দিয়ে বেশি করে আমিন লেখার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব, আপনি নিজে আমল করবেন, আপনার যত আত্মীয় স্বজন আছে সকলকে আমলগুলো করার জন্য বলবেন। চাইলে ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিয়ে সাদগায়ে জারিয়ার সওয়াব অর্জন করতে পারেন। আমরা দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে সবার আগে থেকে ইউটিউবের নতুন আমলের ভিডিওগুলো আমাদের বিভিন্ন চ্যানেলে আপলোড করে যাচ্ছি। আপনারা যদি সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পেতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং বেল বাটনটি অন করে রাখার। তাহলে সবার আগে নতুন আমলের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা আমলটি করবেন মনের মধ্যে নিয়ত রেখেছেন আমলটি করার, আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় তাদের মনে নেক আশা পূরণ করুন। পরিবার সংসার থেকে ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।